হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:35। তো ঘুম থেকে উঠেছি কিন্তু আরও আগে। ঘুম থেকে উঠে টিফিন করলাম, তারপর বাসন কুসন গুছিয়ে ভাতটাও একটু নামিয়ে নিয়েছি। আজকে আমি দেবো রান্নাঘর ঝাড়। তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম সবসময় তো সারা বছরই আমরা ক্লিন করে রাখি, পরিপাটি করে রাখি, তারপরও দেখবে একটা পুজো পার্বণ আসলে, সংক্রান্তি আসলে সেই যেন ঝাড়টা না দিলে যেন ভালোই লাগে না, পুজো পুজো ফিলিংসটা যেন মনের মধ্যে আসেই না। তো আগে রান্নাঘরটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে দেখো এদিকে দরজাটা এখন আমি ভালো করে মুছে দিচ্ছি। আর মাথায় দেখো গামছাটা বেঁধে নিয়েছি, এই যে গুরু গাড়ি পড়বে তাই। তারপর এই সাইডে টিনটাও মুছে নিচ্ছি, ভাতটা নামিয়ে রাখলাম, কারণ ঘরটা যখন ক্লিন করে নেবো না, সেই ঘরটা পরিষ্কার করতে করতে তো আমার অনেকটা বেলা হয়ে যাবে। আর সকাল সকালই ঝাড়টা দিয়ে নিচ্ছি, কারণ যা রোদ উঠে 11টা-12টার দিকে, তখন তো বাইরে গিয়ে কাজই করা যাবে না। তাই জন্য একটু সকাল সকালে ঝাড়টা দিলাম, রান্নাবান্নার ঝামেলা করলাম না। যেহেতু আমি এখন একাই আছি, খাওয়ারও তো ঝামেলা নেই। আমার একটু খেতে লাগলে না হয় একটু বাদিয়ে খেতে পারবো। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো এটা হতোই না, কারণ ও থাকলে ওই যে সকালবেলা এসে ওকে চা করে দেওয়া, তারপর ও দোকানে যাবে তাড়াতাড়ি করে, আবার ওকে ভাত তরকারি করে দেওয়া, তো এই করে তো আমার কাজটাও লেট হয়ে যায়। তো আজকে কি করলাম যে না, সকাল সকালই মানে ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপর না হয় করবো। তো ভাতটা নামিয়ে রাখলাম, পরে একটা কোনো কিছু করে খাওয়া যাবে। আর কাল রাত্রিবেলায় তো রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। বাসন কুসন তো মাজাই ছিল, আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, বিকেলবেলায় আসলাম। তো রাত্রিবেলায় গ্যাস ট্যাস পরিষ্কার করে পুরো রেখে দিয়েছি, আজকে যেহেতু শুক্রবার তাই। তো সকালের না এই ব্লগগুলো কিন্তু আমি করেছিলাম, আমি কী কী করলাম না করলাম। তো যখন এডিটিং করতে গেলাম দেখলাম এই ব্লগের সাথে যদি ওই যে মানে সকাল থেকে কী কী করলাম ওইটা যদি শেয়ার করতে যাই, একদম পুরো 30-40 মিনিটের হয়ে যাচ্ছে। তো তার জন্য এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ঘরটা যে ঝাড় দিচ্ছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে তোমরা তো আমার কাজ বাজগুলো দেখতে পছন্দ করো, তাই এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘরটা ঝাড় দিয়ে তারপর কিন্তু ওই যে ওই সাইডের দরজাটা মুছে টিনটা মুছে চলে আসলাম বাইরে এখন করতে, বাথরুমে ওই যে এইগুলো ধুতে। কারণ ভাবলাম যে এগুলো যদি এখন ধুয়ে নিই তাহলে এগুলো আমার শুকিয়ে যাবে, তারপর আমি কোটোকাটিগুলো ধুয়ে এগুলোর উপর আবার রেখেও দিতে পারবো। তো তাই জন্য কিন্তু এগুলোকে আমি আগে ধুয়ে নিচ্ছি, না হলে এগুলো পরে ধুলেও পারতাম, আগে রান্নাঘরটা পরিষ্কার করতাম। কিন্তু ওই যে আবার কোটোকাটিগুলো গুছিয়ে গেছে, আবার ঠিকঠাকভাবে রাখতে পারবো না, তাই। কারণ ঘর পুরো পরিষ্কার করে নেবো, আবার কোটোকাটিগুলো রাখার জন্য আমার আলাদা করে জায়গার মধ্যে রাখতে লাগবে। তো তাই জন্য কিন্তু আমি এগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি। তো সবসময় দেখো টুলগুলো তো আমি সবসময় মুছামাছি করে রাখি। তো যেহেতু এখন করলাম, তো ভাবলাম যে না, একটু ভালো করে সাবান দিয়ে একটু মেজে ঘষে নিই। এরকমভাবে পরিষ্কার করে রাখলে দেখবে সবসময় একদম কিন্তু ক্লিন থাকে, যেটা আমি সবসময় করে রাখি। তো এই যে দেখো দুটা টুলই কিন্তু ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি। এবার স্টিলের র্যাকটাকেও ভালো করে একদম মেজে ঘষে নেব। তো টুলগুলোকে বাইরে রোদে দিয়ে আসলাম, দিয়ে ওই যে র্যাকের উপরে ইয়েগুলো থাকে কাভারগুলো, এগুলোকে ভালো করে একদম মেজে ঘষে নিচ্ছি। এগুলো দিয়ে রাখলে না, কোটোকাটি রাখলে ধুলোবালিটা এগুলোর উপরেই পড়ে, তাহলে কি হয় বলো তো, এগুলো মুছে নিলে আমার হয়ে যায়। তো দেখো চারটা কিন্তু ভালো করে একদম মুছে নিয়েছি, এই যে দেখো। আর এবারে র্যাকটাকে ভালো করে পুরো মোছামাছি করে নেব। আমার র্যাকটা পুরো ক্লিনিক। কি জানো তো বন্ধুরা, আমি যে ঘরটার ঝাড় দিতে যাই, যদিও একটু ঝাড় দিতে গেলে যখন গুরু গাড়ি পড়বে তখন তো সমস্ত কিছু মুছামাছি করে ক্লিন করে রাখতে লাগে, তো এটা তো একটু সময় লাগবেই। আর প্রত্যেক দিন যে আমি ক্লিনটা করি আমার ঘর, আর মাসের ডিপ ক্লিনটা তো আমার একটু সময় লাগে। আর এমনি যে প্রত্যেক দিন আমি ক্লিনটা করি, তখন তো আর একদিনে সমস্ত কাজবাজ করি না, তাই জন্য অতটা সময়ও লাগে না। আমি রান্না বসিয়ে এগুলো করি বা রান্নাবান্না শেষ করেও করি। তো এখন যেহেতু পুরো ঘর মানে একদিনে পুরো ঝাড় দিয়ে একদম পুরো একদিনে পরিষ্কার করছি, তার জন্য তো একটু সময় লাগবেই। আর এই যে দেখো আমি তো সবসময় পরিষ্কার করে রাখি, তার জন্য কিন্তু র্যাকটা আমার নোংরা হয়নি। তারপরেও মনে হচ্ছে না একটু সাবান দিয়ে মেজে ঘষে নিই, তো তার জন্য কিন্তু একটু সাবান দিয়ে মেজে ঘষে নিচ্ছি। তাহলে দেখবে আরও যেন চকচকটা মানে গ্লেজটা যেন আরও বেড়ে যায়। সবসময় কিন্তু আবার ধোয়াধুয়ি করবো না, তাহলে তো আবার কালারটা নষ্ট হয়ে যাবে। কারণ রোদ লাগলেই দেখবে প্লাস্টিকের জিনিস কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তো সবসময় তো তার জন্য ধুই না। ওই যে একটা যখন দেখি বেশি নোংরা হয়, বা এখন তো আর নোংরা হয়নি, ওই যে পুজো পার্বণ আসলো, তাই জন্য ভাবলাম যে না, ওই টুলগুলো যখন মাজা ঘষা করবো তাই এগুলো একটু পরিষ্কার করে দিই। তো তাই জন্য কিন্তু এটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। দেখো কতটা চকচকে করছে। জিনিসপত্র দেখবে যত্নের উপর নির্ভরশীল। আমি যেইভাবে মানে সুন্দরভাবে একটু পরিষ্কার করে রাখবো, সেই জিনিসটাই দেখবে অনেক বছর যাবত কিন্তু ভালো থাকবে, অনেক বছর যাবত টিকবে। তো এদিকে দেখো পেপারগুলো একদম ধুয়ে নিচ্ছি, নিয়ে ওই যে ছোটো মোড়াটা ওটার মধ্যে বসে না তরকারি কাটা হয়। আমি তো দাঁড়িয়েই কাটি, আমার শাশুড়ি মা যদি অনেক সময় কাটে তাহলে এটার মধ্যে করে কাটে। তারপরে যে এখানটায় রোদটা দিয়ে দিলাম, ওই সাইডটার মধ্যে রোদটা যাতে একটু সময় লাগবে, এখানটার মধ্যে আবার তাড়াতাড়ি লাগে, তো তাই জন্য এখানটাই দিয়ে দিলাম। তাহলে এগুলো শুকিয়ে যাক। এবারে ঘরে গিয়ে এই যে দেখো আমি আগে গ্যাসটা মুছে নিচ্ছি। এদিকে
আবার চলে গেল কারেন্ট। তো গ্যাসটা মুছলাম, ওই যে ঘরটা ঝাড় দিয়েছি তো পুরো ঘরটা, এই সাইড ওই সাইড, তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অতটা যদি শেয়ার করতে যাই না তাহলে তো আমার ব্লগটা আরও অনেকটা লং হয়ে যাবে। এমনিতেই ভিউজটা ঠিকঠাক হয় না, তার উপর যদি এত বড় ভিডিও দেই না তাহলে তো আরও লং হয়ে দেখতে যাবে না। আর এমনিতেও মনে হচ্ছে ভিডিওটা একটু লংই হবে, কারণ সমস্ত কাজ বাজ দেখাতে গেলে তো সে একটু লং হবে। তো এদিকে দেখো গ্যাসটাকে মুছে নিয়েছি, আর কালকে তো গ্যাস আমি পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি, শুধু গুরু গাড়িটা পড়লো বলে গ্যাসটা একটু মুছে নিয়েছি। তারপর এদিকে দেখো এই যে ছোট্ট আমার র্যাকটা, ওই র্যাকটাও আমি কিন্তু মুছে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কাজগুলো খুব সহজ হয়ে যায়। ওই যে র্যাকটা এখন মেজে ঘষে রাখলাম, আর এদিকে কটুকাটিগুলোও ধুয়ে নেব। তাই হলে কি হবে বলো তো, ওই যে আমার এই র্যাকগুলো শুকিয়ে যাবে, তারপর কটুকাটিগুলো আমার শুকিয়ে যাবে, তাহলে কিন্তু আমি যখন ঘরটা ক্লিন করব সমস্ত কিছু আবার সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। আমার না ওই যে ঘর ঝাড় দিয়ে নিলাম, তারপর ওই সমস্ত কিছু মোছামাছি করে ক্লিন করে রাখবো না, ওইটা আমার ভালো লাগে না। আমার ঘর ঝাড় দিতে গেলে না সময় লাগে বেশি। কেন বলো তো, ওই যে ঘর তো ঝাড় দিয়ে নিলাম খুব সহজে, কিন্তু ওই যে সমস্ত কিছুর উপর তো গুরু গাড়ি পড়বে, আর টিনের ঘর বুঝতেই পারছো যতই ঝাড়ো না কেন একটুখানি কিন্তু গুরু গাড়ি পড়বেই। তো তার জন্য সমস্ত কিছু মোছামাছি করতে গেলে তো একটু সময়টা লাগবে বলো, তো আর আমার সমস্ত কিছু মোছামাছি করতেই লাগবে, আমার জন্য ভালো লাগে না। তারপরে যে গ্লাস রাখার র্যাকটাও ভালো করে মুছে নিয়েছি। এইবার স্টিলের র্যাকটার মধ্যে যা যা বাসনকুসন আছে সমস্ত বাসনকুসন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো এগুলোকে পরে আবার মুছে মুছে জায়গা মতো রাখবো। তো স্টিলের র্যাকটা নামাবো না, স্টিলের র্যাকটা দেখলাম পরিষ্কারই আছে, উপরে উঠেছিলাম দেখলাম কি নোংরা হয়ে আছে কিনা, যদি বেশি নোংরা হয়ে থাকতো তাহলে কিন্তু নামিয়ে নিতাম। তো ওই যে সবসময় মোছামাছি করে রাখি, তাই জন্য আর আমার নোংরাটা হয়নি। আর কি বলো তো, এই যে আবার চলে যাবে একদম 6-7 মাসের মতো, তো তার জন্য আর নামাইনি। তো এইভাবে একটা ভিজা কাপড় নিয়ে নিলাম, নিয়ে কিন্তু ওই কাপড়টা দিয়ে এখন আমি মুছে নিচ্ছি। এই যে দেখো, আর এটা তো ভালো করে একদম বাঁধা, এটা খুলতে গেলেও আমার অনেকটা ঝামেলা হবে। আর পরিষ্কারই আছে, যদি নোংরা থাকতো তাহলে ঠিকই আমি নামিয়ে নিতাম। আর স্টিলের একটা তো আগে আমার এই সাইডটা ছিল, তারপর মাঝখানে আবার একদম ওই যে বেসিনের এখানে নিয়ে গিয়েছিলাম। বেসিনের এখানে নেওয়াতে তো যা তেল চিটে হয়েছিল ওই যে গ্যাসটা পাশে, তাই জন্য। আর এখানে যেহেতু গ্যাসের এই সাইড দিয়ে, তো এই সাইড দিয়ে তো আর তেল চিটের ইয়েটা আসবে না, তাই। তারপরও রান্নাঘর দেখবে পাখা টাকা চালানো থাকলে কিন্তু করার মধ্যে কোনো কিছু দিলে ধোঁয়াও কিন্তু সারা ঘরই হয়। তারপরও এই সাইড যেহেতু, তাই জন্য আমার তেল চিটে ভাবটা কিন্তু কমই। তারপর এবারে দেখো স্টিলের র্যাকটাকে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। আর স্টিলের র্যাকটাকে মাজতে কষতে গিয়ে আমার একটা আঙুল আবার এক সাইড দিয়ে একটু কেটেও গেল, একটু ধারালো তো, তাই ওই যে পরিষ্কার করছি, তাই জন্য হঠাৎ করে দেখলাম আবার হাতের একটা সাইড দিয়ে একটু কেটেও গেল। যাকে কাজগুলো শেষ করে নিই, এখন কেটে গেল তো আর হবে না, কে আমাকে আর এই কাজগুলো করে দেবে? যদি বললে আমি হাত কেটে গেলেও বসে থাকবো, ওই কাজগুলো তো আমার এইভাবেই পড়ে থাকবে বলো। আর এই যে দেখো এবার এই সাইডের টিনগুলো মুছে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, বিয়ের পর দেখবে মেয়েদের জীবনটা যেন এরকমই হয়। আগে যদি বিয়ের আগে একটু হাত কাটতো, বাপরে বাপ, এই হাত নিয়ে যেন খেতে পারতাম না, এটা করতে পারতাম না, স্নান করতে গেলে কষ্ট হতো, কি যে এই হাত কাটা নিয়ে যেন একদম চলে যেত 15 দিন। আর এখন হাত কাটা নিয়েও যেন কাজ করতে হয়, এটাই হলো মেয়েদের জীবন। সেই বিয়ের পরে যেন অন্যরকম হয়ে যায়। আর বলে না, যার যার সংসার হয়ে গেলে তখন যেন এই যে এখন ভাবি এটা যে কে কাজ করবে, এগুলো তো করতে হবে। তখন তো মা ছিল, তো এখন তো আর এখানে মা নেই যে মা আমার কাজগুলো করে দেবে। তো তখন তো বিয়ের আগে এই যে মা করতো সব কাজ, তখন তো আর করতেও হতো না, আর মাথায় এটা আসতোও না। তো এখন ভাবি যে মায়ের কষ্টটা, মায়েরও তো এতটা পরিশ্রম হতো, আমরা যেরকম কাজগুলো করছি পরিশ্রম হচ্ছে, সেই তো মায়েরও পরিশ্রমটা হতো, তখন তো আর এগুলো বুঝতাম না। আর আমার মাও না কোনোদিন বলতো না যে এই কাজটা করতে হতো বা এই কাজটা করতাম, এটা না। বললাম না তোমাদেরকে একদিন, শুধু পুজোটা দিতাম অতটুকুই, আর থালা বাসন মাজতাম মাঝে মধ্যে, অতটুকুই পুজো আর সন্ধ্যাটাই দিতাম। কিন্তু এখন দেখো কত কত কাজ করতে যেন শিখে গেছি। যে মেয়েটা একদিন রান্না বান্নার রটাও জানতাম না, কোনো কিছুই করতে পারতাম না, আর সেই মেয়েটাই নাকি আজকে পুরো সংসারের হালটা ধরে রাখতে পারি। পুরো সংসারটাকে যেন কীভাবে সবসময় একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, কীভাবে সংসারটা কীভাবে একটু কীভাবে সংসারটাকে চালালে একটু আয় হবে, আয় ব্যয়ের ইয়েটাও যেন পুরুষ শিখে গেছি। বলে না, এগুলো আস্তে আস্তে কেউ কিন্তু জন্ম থেকেই কোনো কিছু শিখে আসে না। তো সেই বড় হওয়ার সাথে সাথে কিন্তু নিজের উপর যখনই এটা পড়ে পরিস্থিতিটা আসে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে সমস্ত কিছুই শিখে যাই। তো এই যে দেখো ঘর তোর গুছানোর ব্যাপারটাই বলো, ক্লিন রাখার ব্যাপারটাই বলো, সাজানো গুছানোর ব্যাপারটাই বলো, সবটাই কিন্তু কেউ আগে থেকে কিন্তু শিখে আসে না। ওই মাকে দেখতাম এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতো, কিন্তু নিজে তো আর এভাবে করতাম না। কিন্তু দেখো ওই যে দেখতাম, ওই যে বলে না যে ছোটো থেকে কেউ শিখে আসে না, করতে করতে কিন্তু কাজগুলো শিখে যায়। ওই মাকে দেখতাম বলে কিন্তু এগুলো শিখে গেছি। তো তাই জন্য আজকে নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আর জানো তো বন্ধুরা, তোমরা যে এরকম আমাকে কমেন্ট করে বলো যে আমার কাজগুলো গুছানো গাছানো সুন্দর, এরকমটা বলো, আরও
কিন্তু আমার ঘরে এসেও কিন্তু অনেকে আমাকে এরকমটা বলে যে না আমার এই কাজগুলি এরকম সাজানো গোছানো বা এত পরিষ্কার পরিপাটি করে রাখি, এটা যেন শুনলেও যেন ভালো লাগে। দেখবে একটা কাজ করার পর এটার যখন প্রশংসা পাওয়া যায় সেই জন্য ভালোই লাগে। তখন মনে হয় আজকে মার কাছ থেকে দেখতাম বলেই তো এই কাজগুলো আমি করতে পারছি বা শিখছি, মানে এই কাজগুলো যেন করতে পারছি, এটা যেন মনে হয়। যাই হোক, এটা আমি মনে করি প্রত্যেকটা মেয়ে যখন যার উপর পরিস্থিতিটা আসে, যখন যার যার সংসার হয়, বিয়ের আগে দেখবে প্রত্যেকটা মেয়ে যেন একরকম থাকে, বিয়ের পর দেখবে আবার অন্যরকম হয়ে যায়। তখন কিন্তু নিজের উপর যখন পড়ে না তখন কিন্তু সমস্ত কিছুই শিখে যায়। তো তবেও সবার তো আর পছন্দ না, অনেকে ঘর গোছাতে পছন্দ, অনেকে আবার রান্নার দিকে পছন্দ, এক একজন এক একটা কাজে কিন্তু মানে এক একটা কাজ ভালোবাসে। তো আমার যেরকম ঘর গোছাতে ভালো লাগে তো এইটা। তো যাই হোক, এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে একদম কসব্রাশ সাবান দিয়ে মুছে নিয়েছি। তো মুছে তারপর যা যা আছে একদম ট্রেটা, তারপর ওই যে আমাদের খাওয়ার এই প্লেটগুলো এগুলোকেও মুছে নিয়েছি। তারপর তেলের কোটোটাকে ভালো করে একদম সাবান দিয়ে মেজে ঘষে নিয়ে তেলের কোটোটাকে জায়গা মতো রাখলাম, গ্লাস রাখার রেকটাও জায়গা মতো রাখলাম। আর এই কোটোগুলোকে ধুয়ে, এইটা তেজপাতা আর শুকনো লঙ্কার কোটোগুলো তো আগে ধুয়েছিলাম, আর এই যে চা পাতার কোটো, দুধের কোটো, তো এগুলোকে ভালো করে উপর দিয়ে ধুয়ে কিন্তু এখানটাই রেখে দিয়েছি। শুধু মশলাপাতির কোটোটা ধোয়া হয়নি। আর এই ছোটো ছোটো কোটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো এখানে ভর্তি করা চিনি, ভর্তি করা দুধ, তো এগুলো আমি কোথায় রাখবো, তাই জন্য কিন্তু উপর দিয়ে আমি ভালো করে একদম সাবান দিয়ে মেজে ঘষে নিয়েছি, যাতে ভেতরটা আবার জলটাও না যায়। আর যখন খালি হচ্ছে বোতল তখন তো আমি ধুয়েই নিচ্ছি। তারপরে এই যে দেখো মশলাদানিটা এখন ধুবো না, তাই মশলাদানিটা মুছেই রাখছি, কারণ আমার মশলাপাতি রয়েছে অনেকগুলো, তাই এগুলো কিন্তু আর এখন মাজা ঘষা করবো না। আর মশলাপাতি এভাবে ধুলে আমার হবেও না, কারণ ভেতরটা তো পরিষ্কার করতে লাগবে তাই। আর চিনির কোটোর মধ্যে দেখবে ময়লা কিন্তু হয় না, ওই যে চিনির ভেতরের কোটোর মধ্যেও কিন্তু মানে চিনিটা লাগবে না, তো পরিষ্কারই থাকে। আর চিনিটা তো কদিন আগে আমি ভরেছিলাম দেখলে নতুন কোটোর মধ্যে। তারপর রেকটাকে জায়গা মতো রেখে ওই জায়গাটা একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে তারপর এদিকে দেখো চালের ড্রামটাকে ভালো করে মুছে নিয়েছি। আর চালের ড্রামের উপরে খাবারটা ভিজিয়ে নেব, মানে ধুয়ে দেবো, তো তার জন্য একটা বালতির মধ্যে নিয়ে রাখলাম। তারপরে এই যে দেখো চালের ড্রামটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই যে এখন ঘরটা ঝাড় দিলাম, উপর থেকে তো গরু গাড়ি পড়লো, তাই জন্য সমস্ত কিছু যেন মুছামাছি করে রাখতেই হবে। আর এমনিতেও দেখবে আমি কিন্তু যখনই ঘর উপর দিয়ে ঝাড় না দিলু, মানে মাকড়সার যে এগুলো হয় এগুলো তো মানে কিছুদিন বাদে হয়ে যায়। এই যে এখন মাকড়সার জালগুলো বাংলাম, তো দেখবে এক সপ্তাহ যাবে না আবারও করে নেবে। ওরা মনে হয় একবার আমাদেরকে ঘর থেকে বের করে ওরাই যেন ঘরে পুরো বাস করে নেবে, এরকমটা মনে হয়, পুরো রাজত্ব যেন ওদেরই ঘরে। তো সেই এরকমটা হলো কদিন মানে পরপর দেখবে ঝাড় না দিল, তারপরে কিন্তু আমি আমাদের ঘরের জিনিসপত্রগুলো মুছামাছি করে রাখি। আর এই যে দেখো কটুকাটিগুলোকে ধুয়ে এখানে এনে রাখলাম। আর এদিকে স্টিলের মানে আমার যে রেকটা প্লাস্টিকের, এটাও শুকিয়ে গেছে। তারপর যা কটুকাটি আছে এই কটুকাটিগুলোকে এইভাবে রাখছি। আর একটু সাইড দিয়ে একটু জল লেগে আছে, তাই জন্য আবার একটু কিন্তু মুছামাছি করে দিচ্ছি। আর এই যে দেখো এখানে কটুকাটি কিছুটা না খালি হয়েছে, কারণ যা খালি হলো সমস্ত কিছু ওই মিক্সিটার মধ্যে নিয়ে রাখলাম। এখন কোনো কিছু একটা ভরলে ওই কটুকাটির মধ্যেগুলো কিন্তু রাখতে পারবো। এমনিতে আমার বেশি একটা পরিশ্রম হয়নি, যেহেতু আমি সবসময় ক্লিন করে রাখি। তারপরেও ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এগুলো যে মুছামাছি করতে হচ্ছে আর বিশেষ করে আরও ধুতে হচ্ছে, তাই জন্য কিন্তু এটা হচ্ছে। তো এখন থেকে কিন্তু একটু খিদে পাচ্ছে, তো খিদে পেলেও এখন কিন্তু আমি খাবো না, একদম সমস্ত কাজ বাজ শেষ করে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করবো। এখন খেলে না আবার দেখবে শরীরের মধ্যে একটা অলসতা চলে আসবে। আর তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো এই কাজগুলো তো আমার এখন হতো না, আরও পরে গিয়ে কাজগুলো ধরতে হতো। সেই কাজে ধরতে আমার 10টা বেজে যেত। আজকে অনেকটা বেলাই হবে, পুরো রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু মোছামাছি করবো, তো তাই শুধু ফ্রিজটা পরিষ্কার করব না, আর যে আমার গ্যাসের সামনের জানলাটা ওইটা এখন পরিষ্কার করব না, ওইগুলো আরেকদিন করব। কারণ ফ্রিজটা একদম পুজো এগিয়ে আসলে, পুজোর সময় তো আমরা 3 দিন আবার নিরামিষ খাই, সপ্তমী অষ্টমী নবমী, তো তখন আমি পুজোর মানে বীরষষ্ঠীর আগের দিনকে না হয় এই ফ্রিজটা পরিষ্কার করে নেবো, কারণ আমার ফ্রিজে তো তোমরা জানোই মাছ মাংস রাখা থাকে তাই। আর এদিকে গ্যাসের সামনে জানলাটা এখন আর করলাম না, এটা 2-3 দিন যাক তারপরে করবো। একদিনে যদি এতগুলো করি না আমার সত্যি খাটুনি হয়ে যাবে। আর বিশেষ করে কতগুলো কাজ একসাথে পড়ছে। সেদিন বেডরুমটা ঝাড় দিয়েছিলাম, তারপর ঠাকুরের জায়গাটা সেদিন পরিষ্কার করলাম, মাঝখানে একটা দিন গেল, তারপর আজকে আবার রান্নাঘরটা ধরলাম। তো সেই শরীরের উপর কত চাপ যাচ্ছে, এত কাজ যদি পরে করতে যাই না তাহলে দেখবে আমি আবার অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হলে তখন আমার সংসারটা কে হাল ধরবে, সংসারের কাজগুলো তখন কে করবে। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করি, যাতে নিজের উপর অতটা চাপ না পড়ে। তো ফ্রিজটার উপরে যেহেতু গুঁড়ো গাড়ি পড়েছে, তো ফ্রিজটা তো উপর দিয়ে মুছে নিচ্ছি। আর ভেতরের যে পুরো খোলাগালি করে পরিষ্কার করাটা ওইটা কিন্তু এখন আর করবো না, এটা এখন একদম কয়েকদিন যাক তারপরে করবো, পুজো এগিয়ে আসলে তখন গিয়ে করব। আর এই কাজগুলো কিন্তু আমি আরও কয়েকদিন বাদে করতাম।
এত আগে আগে করতাম না ঘর ঝাড়টা। তো যেহেতু আমার দোকানে যেতে লাগে, তোমরা জানোই পুজো আসলে আমার দোকানে যেতে লাগে, পুজো আসলে কি পুজোর আগ মুহূর্ত থেকে যেতে লাগে, তো তার জন্য আমি এই কাজগুলো করে রাখছি। না হলে তো আমি রান্না বান্না করব না, এদিকে আরও তো ধোয়াধাইয়ের ব্যাপার তো থাকে, তারপর এদিকে ঘরটা ঝাড় দেবো না, এদিকে দোকানে যাব, আর দোকানে গেলে তখন আসতেও সময় লাগে। সেই সকালে রান্না বান্না করে পুজোটা দিয়ে যাই, আস্তে আস্তে শেষ 8টা 9টা এরকমটা বেজে যায়। তখন ভিডিও যে করি কতটা যে আমার কষ্ট হয়, ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করে দেওয়াটা খুবই কষ্ট হয়। তো জানি না ভগবানের চোখে কেন পড়ছে না, কষ্ট করলে নাকি কষ্টের ফল একদিন হলে নাকি পাওয়া যায়। তো আমার কষ্টের ফল যে কবে পাবো সেটাই এখন ভাবছি, কবে যে ভাইরাল হব সেটাই ভাবছি। এক সময় যেন স্বপ্নটা দেখি যে একদিন আমি ঘুমিয়ে আছি আর কেউ আমাকে ফোন করে বললো আমি তো ভাইরাল হয়ে গেলাম, এরকমটা বলবে। মানে এটাই যেন মনের মধ্যে একটা ভাবি যে কবে যে ভাইরালটা হবে। কারণ ভাইরাল না হলে দেখবে কোনো মানে ভিডিও দিয়েও কোনোদিন এগিয়ে যেতে পারবো না। তো ভাইরালটা হতে হবে, 1-2টা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে দেখবে যে না একটা জায়গায় আসলাম, এরকমটা মনে হবে। তারপর তো যদি আমার কাজ বা আমার ব্লগ তোমাদের ভালো লাগে তখন তো আমার মানে দর্শক তো আমার ভিডিও দেখবেই। সেটা কিছু না ভাগ্যের উপর থাকে। অনেকে বলবে কর্ম করলে কর্মের ফল নাকি একদিন হলেও পাওয়া যায়, কিন্তু এটা আমি মনে করি ভুল। আজকে 3টা বছর ধরে কত কষ্ট করে যে ভিডিওটা করছি, সংসারের কাজ বাজ আরও তো কত কিছু থাকে, তত কষ্ট করে দিচ্ছি, কিন্তু কর্মের ফল যে কবে পাবো সেটাই এখন বুঝে উঠতে পারছি না। এগুলো মনে হচ্ছে মিথ্যে কথা। কেন বলতে এখন তো কলিযুগ চলছে, এখন দেখবে যারা সত্যভাবে ঠিকঠাকভাবে একদম সৎ পথে চলবে ওদের জন্য কষ্টটা বেশি হয়, আর যারা অসৎ পথে চলবে অসৎভাবে চলবে তাদের জন্য সঙ্গটাও বেশি থাকে লোকজন, তারপর দেখবে ওদের দিনটাও যেন ভালো যায়, এরকমটাই মনে হয়। তারপরও জানি না, আমার মনে হয় কি ভগবান আছে, ভগবান একদিন কষ্টের ফল দেবে, ধৈর্যের ফল আমাকে একদিন দেবে, এটাই আমি মনে করি। আমি নিজে ঠিক থাকবো, নিজে সৎ পথে থাকবো, দেখি ভগবান আমাকে কি করে কি না করে এটাই দেখবো, এরকমটা ভাবি সব সময়। কারণ আমি তো নিজে ঠিকঠাকভাবে করছি, নিজে কষ্ট করছি, ভগবান আমাকে একদিন হলেও কিন্তু আমার দিকে চোখ তুলে তাকাবে, সেটাই আমি ভাবি। তারপর এদিকে দেখলে পাখাটাও মুছে নিয়েছে, পাখাটা মুছে এবারে এখানে যা আছে সমস্ত কিছু এখন কিন্তু আমি বের করে নিচ্ছি। এগুলোকে বের করে এগুলোকে মুছে নেবো, আর নিচের মধ্যে যে সমস্ত বল টল রাখলাম এগুলো নিচে আর রাখবো না, একদম উপরে তুলে নেবো। যেহেতু ঘরটা ঝাড় দিলেই না ধুলোটা একদম নিচের মধ্যে গিয়ে পড়ে, আর তো বল টলের মধ্যে কি পরিমাণে ধুলোবালি পড়ে আছে, তো তাই জন্য কি করব এগুলোকে একদম উপরেই রাখবো। উপরে হলে অতটা ধুলোবালি পড়ে না, ধুলোবালি তো পড়ে তারপরও নিচটার মধ্যে যেন বেশিই পড়ে, তাই তো এই জায়গাটা কিন্তু আমি 2-2বার করে কিন্তু মুছছি। আর এই নিচটার মধ্যে আবার একটু দাগও পড়েছিল, তারপর আমি আবার ওই জায়গায় আমার বাসন মাজার কসব্রাইট দিয়ে আবার একটু দাগটাও তুলেছিলাম। সাদা টাইলস তো একটুখানি দাগ পড়লে যেন বোঝা যায়, তো 2-2বার করে কিন্তু আমি এগুলোকে মুছলাম। মুছে আবারও জল দিয়ে তারপর আবারও কিন্তু এই জায়গাটা মুছে এবারে বলগুলোকে দেখো মুছামাছি করে কিন্তু রাখছি। এগুলো তো পরিষ্কারই, তো একটু মুছামাছি করে রাখতেই লাগবে, যেহেতু ধুলোবালি পড়েছে। আর যেহেতু এগুলো দরজাটা লাগানো নেই, তাই আবার যদি দরজাটা থাকতো তাহলে কিন্তু আমার অতটা আর খাটুনি হতো না। তো যাই হোক, এদিকে দেখো বলগুলোকে একদম ঠিকঠাক করে গুছিয়ে ওই যে এখন একদম উপরে তুলে নিচ্ছে। এই যে দেখো, আগে কিন্তু আমার এখানেই ছিল, মাথায় আবার আমার কি এলো, আমি আবার নিচে নামিয়েছিলাম। তো এখন দেখছি না নিচে তো একদম ধুলোবালিটা বেশি থাকে, তাই আর নিচে আর রাখবো না। নিচে শুধু আমার বুটিটা আর 1-2টা জিনিস রাখবো। ওই যে হাঁড়িটা, এটা তোর উপরে জায়গা হবে না, হতো ওই যে তেলের ড্রামগুলো রাখলাম তাই। তো এদিকে তাওয়া টাওয়া যা আছে মানে আমার সব সময় লাগে, তো এগুলো উপরে রাখলাম আর এগুলোকে নিচে রেখে দিচ্ছি। তো নিচে রেখে এই জায়গাটা তো মোছা হয়ে গেছে। এবারে দেখো সিলিন্ডারটাকে বের করে ওই সাইডগুলো মুছে নিয়েছি, নিয়ে এবারে সিলিন্ডারটাকে ভালো করে মুছে নিচ্ছি। একটা সংসারের মধ্যে যেন কাজের আর শেষ নেই, সেই যেন কত কাজ যে থাকে। তো তুমি যদি কাজগুলোকে ঠিকঠাকভাবে করতে চাও তাহলে দেখবে কিন্তু একটু তো সময় লাগবেই। আর এই যে দেখো সবসময় করে রাখি বলেই তারপরে কিন্তু আমার একটু কম হচ্ছে। আর যদি 6 মাসে 1 বছরে ধরতাম তাহলে তো কতটা নোংরা হতো, তখন কিন্তু আমার সময়টা একটু বেশি লাগতো। আর আমি না কাজ করতে গেলে ওই যে মানে একটুখানি করলাম থাকতে একটুখানি উপর দিয়ে করে নিলাম, ওই রকম আমার যেন ভালো লাগে না। আমার যে কাজটাই করব এটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো টিপটপ হতে হবে। না হলে একটু সময় লাগলে লাগুক, তারপরেও আমার কাজটা যেন একদম পুরো টিপটপ একদম নিট অ্যান্ড ক্লিন হয়। যে কাজ করতে যাই না কেন আমার সব কাজে একদম নিখুঁতভাবে করার চেষ্টা করি। এবার যদি একটু সময় লাগে সময় লাগুক, ঘরে বলো বাইরে বলো সবসময় আমি করি। তা আমার ঘরটা কিন্তু এই যে রান্নাঘরটা বাইরে থেকে দেখতে কিন্তু অতটাও ভালো না, একদম টিনের চ্যাপটা ঘর, টিনের ঘেরা ঘর একটা বলতে পারো। কিন্তু এই যে আমার ভেতরে যে রান্নাঘরটা কিচেন রুমটা দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর। ফাইনাল লুকটা তো তোমাদেরকে দেখাবো। তো আমি সবসময় না নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখি বলে কিন্তু এরকম টিপটপটা আমি রাখতে পারি। আর সবসময় চেষ্টা করি আমার ঘরটা কীভাবে রাখলে একটু ভালো লাগবে, কীভাবে করলে একটু ঘরটা আরও সুন্দর হবে, সব সময় আমার মাথায় এটাই থাকে। আর দেখবে যারা সাজানো গোছানো মানে রাখতে পছন্দ করে না তাদের মাথায় কিন্তু এটাই কাজ করে।
যে কিভাবে আমার ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে আমি তুলে রাখবো, তাহলে আরও একটু ভালো লাগবে, ঘরটা আরও একটু ফুটবে, এরকমটা মনে হয়। আর যখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই না যে দিদি তোমার কাজগুলো খুব সুন্দর, তুমি এইভাবে কাজগুলো গুছিয়ে গাছিয়ে করো, তখন যেন আমার এতটা ভালো লাগে কি আর বলি। সেই যেন নেক্সট দিন যে ব্লগ করবো সেটা যেন আমার এমনিতে এনার্জি চলে আসে, যতই কাজ করি না কেন। আর এখন তো তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, এখন আমার অতটা রান্নারও ঝামেলা নেই, তাই আমি আমার মনের মতো করে কাজগুলো যেন করতে পারছি। না হলে ও চলে গেলে তারপর গিয়ে কাজগুলো করি। আর তো এখন যেন নিজেকে একাও মনে হয় না, কি বলো তো। সেই আগে তো না হয় তোমাদের দাদাভাইও যে সকালে খাওয়া দাওয়া করে যাবে, আবার দুপুরে আসতো, এই একটা যেন মাথায় থাকতো। আর এখন তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তো আমি ফার্স্টে ভাবতাম যে আমার মনে হয় একা ভালোই লাগবে না। তো আমার মাও বলেছিল বাড়িতে চলে যাওয়ার জন্য, বাবুও বলেছিল, তোমাদের দাদাভাইও বলছিল বাড়িতে যেন যাইতে। আমি বলছি না, এখন যদি বাড়িতে চলে যেতাম তাহলে এই কাজগুলো আমার আর হতো না। আর এদিকে তো বুঝতে পারছো পুজো চলে এসেছে, আর বেশি দিন নেই, এদিকে দোকানেও যেতে লাগবে, তখন আমার উপরে কিন্তু চাপটা পড়বে। তো তার জন্য বুদ্ধি করে না আমি কিন্তু যাইনি। আমি ভাবলাম যে কদিন এখন তোমাদের দাদাভাই নেই, তো আমি এইদিকে আমার ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব, তাহলে আমার উপর চাপটা পড়বে না, এদিকে আমি দোকানেও ডিউটি করতে পারবো। তো তাই জন্য কিন্তু বাড়িতে আর যাইনি। কিন্তু এই যে আমার কিন্তু একটা ফুটও না একা একা লাগছে না। এমনিতে তো বাড়িতে মানুষজন আছে, তারপরেও ওই যে সারাটা দিন ঘরের মধ্যে আমি কাজ বাজ করি, রান্নাবান্না করি, এগুলো করেই যেন আমার সময়টা কেটে যায়। ওই যে কারোর সাথে গিয়ে গল্প করবো ওইটা যেন আর হয়ই না। তো কালকে শুধু মামা তো বোনের বাড়িতে গিয়েছিলাম, আর ওরা মঙ্গলবারে মানে এসেছিলো সন্ধ্যার সময়, তখনই। না হলে কিন্তু আমি ওই যে আমার শাশুড়ি মা আসবে, ওই আমি কথা বলতে বলতে কিন্তু কাজগুলো করছি। আমার আবার কাজ ফেলে রেখে যে গল্প করা ওইটা আমার আবার ভালো লাগে না। তো এদিকে ওই সাইডের জানলার গ্রিলগুলো মুছে নিয়েছি। আর এই যে গ্যাসের সামনে জানলাটা, এটা কিন্তু এখন এমনিতে ধুলোবালিটা পড়লো বলে উপর দিয়ে মুছলাম। তো পুরো জানলাকে কিন্তু আমি আরও একদম যখন পুরো কসব্রাইট সাবান দিয়ে পরিষ্কার করবো, তখন তো আবার ভালো করে একদম পরিষ্কারটা করবো, একটা একটা গ্রিল আমি ভালো করে মুছবো। তো এদিকে পর্দার স্ট্যান্ডটাকেও নামিয়ে নিয়েছি, পর্দাটা ধুয়ে দেবো। আর স্ট্যান্ডটার মধ্যে এত পরিমাণে তেল চিটে পড়েছে, তাই জন্য কসব্রাইট সাবানটা দিয়ে ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি। আর উপরে টিনগুলোও মুছে নিলাম দেখলেই। তো এবার এটাকে দেখো ভালো করে মেজে ঘষে নিয়েছি। তেল গ্যাসটা এরকমই একটা জিনিস, দেখবে এটা যেন পুরো আঠা আঠা হয়ে থাকে, ভালোও লাগে না একদম যেন। আর আজকে যে সমস্ত কিছু মোছামাছি করলাম, কাপড়গুলো ওই যে নিচের বালতিটা ওইটার মধ্যে রেখে দিয়েছি। তারপর এবারে দেখো ঘরটাকে কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে ঘরটা মুছে নেবো, পেটে যেন চুচু ডাকছে, কিন্তু ভাবলাম যে না, ঘরটা মুছে নিই, তারপরে না হয় খাওয়া দাওয়াটা করবো। তারপরে এই দরজাটা মুছতে ভুলে গেছি, তো এখন দেখো এই দরজাটাও কিন্তু আমি মুছে দিচ্ছি। তো সামনের জায়গাটা তো মোছা হয়ে গেছে, তারপরে এই যে পেছনটা কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো, এমনি তো দরজাগুলো সবসময় মুছেই রাখি, নোংরা হয়নি, তারপর আজকে ঝাড় দিলাম বলে তাই একটু মুছে নিলাম। তো বাইরেটা ঝাড় দিতে লাগবে না, আজকে আমার শাশুড়ি মা সকালবেলায় ঘুম থেকে উঠে পুরো একদম মানে ঘরের, আমাদের সমস্ত ঘরের একদম বাইরের সাইড ফাইডগুলো পুরো ঝেড়ে দিয়েছে। তো তাই আমার এগুলো আর ঝাড়তে লাগবে না। না হলে বাইরের সাইডগুলো, ওই যে বেডরুমটা ঝাড় দিয়েছিলাম, বাইরের জায়গাটা ঝাড় দেওয়া হয়নি, কারণ একটা লম্বা মতো না বাঁশ লাগবে, ওটা তো আর না হলে আমি নাগাল পাবো না। তো তার জন্য দিইনি। আমি ভাবলাম যে যেদিন রান্নাঘরটা পরিষ্কার করবো সেদিনই না হয় দেবো। তো আজকে দেখলাম আমার শাশুড়ি মা দিয়ে দিল। আর এদিকে দেখো সার্ফ জল দিয়ে ঘরটাকে কিন্তু ভালো করে আমি মুছে নিচ্ছি। আজকে একদম শুকনো শুকনো করিনি, একদম ভিজে ভিজে করে কিন্তু আমি ঘরটা মুছছি। আর এদিকে মসুর ডাল ভিজিয়ে রাখলাম, একদম মসুর ডালের মধ্যে আদা আর কালো জিরা দিয়ে একদম বড়া করে এখন খাওয়া দাওয়াটা করবো। তো আগে ঘরটা মুছে নিই আর ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো পুরো ঘর আমার কিন্তু ক্লিন করা হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের পর্দা টর্দাগুলো খুললাম, এগুলোও কিন্তু আমি এখন নিয়ে ভিজিয়ে নেব, তাহলে এগুলো স্নানের সময় ধুয়ে নিতে পারবো। আমার তো দিকে রান্নাবান্নাও পড়ে আছে। একবার ভাবলাম যে না, স্নান টান করে তারপরে এসে রান্নাটা বসাবো, তারপর ভাবলাম যে না, স্নান করলে আবার শরীরে অলসতা চলে আসবে, তাই এখন যেহেতু খিদেও পেয়ে গেছে, একবারে রান্নাবান্না করে তারপরেই স্নানে যাব। তারপর তো আবার পুজো দেওয়া আছে। তো এখন কিন্তু 11:30টার মতো বাজছে। তো দেখো সকাল সকাল কাজে লাগলাম বলেই কিন্তু 11:30টার মধ্যে পুরো রান্নাঘরটাকে আমার ক্লিন করে নিয়েছি। টিনে গাড়া ঘর হয়েছে তো কি হয়েছে, নিজের হাতে এরকম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি বলেই কিন্তু আমার ঘরটা একদম পরিষ্কার পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকে। দেখো টিনের ছাপড়া ঘর হলেও আমার ঘরের ভেতরে যদি আসো না, তাহলে বলবে যে টিনের ঘরটাও মানে ঘরকেও কি এরকম সুন্দরভাবে মানে রাখা যায় কিনা, এরকমটা ভাববে। অনেকেই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে বলো যে আমার রান্নাঘরটা নাকি তোমাদের খুবই ভালো লাগে। দেখো কি বলবো জানো তো, নিজের মন যদি চাই না যে আমি একটু এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো, এইভাবে করব, তাহলে দেখবে ভাঙা ঘরের মধ্যেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা যায়, ভাঙা ঘরকেও। তো দেখো পুরো ঘর একদম ক্লিন করে নিয়েছি। তো তোমাদের আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। দেখো চারিদিকটা যেন দেখতে একদম পুরো ক্লিন হয়ে আছে। আমার তো সবসময় এরকমটা ভালো লাগে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম পুরোপুরি গুছানো পরিপাটি। তো এদিকে পাখাটা চালিয়ে রাখলাম, আর এদিকের পর্দাটা খোলা হয়নি, তো এই পর্দাটা এখন খুলে নেব। আর এদিকের পর্দাটা না আমি খুলতে পারছি না, ওইটা তোমার দাদাভাই আসলে বলবো খুলে দেওয়ার জন্য। আর সামনের পর্দা আর ওইদিকের পর্দা এগুলো কিন্তু আমি খুলে নেব। আর এদিকে দেখো খাওয়ার টেবিলটাও একদম মোছামাছি ক্লিন করে রাখলাম, আর ভাতটা তো নামিয়ে রাখলাম বলেছিলাম।
আর এই যে দেখো রেখের কটুকাটিগুলো যে সাজিয়ে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। একটা ভিডিও করা যে কতটা কষ্টের, যারা ভিডিও করে তারাই একমাত্র বুঝতে পারি যে কতটা কষ্ট। সারাদিন সংসারে কাজ তারপর ভিডিও শ্যুট করা যে কতটা কষ্ট। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবারও নতুন